স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে তোমাদের প্রত্যেকের জন্য খুশির খবর। অবশেষে তোমাদের এই জুন মাসের শেষে ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেল তোমাদের প্রত্যেকের জন্য। তোমাদের যাদের অনেক দিন ধরে স্ট্যাটাসে স্কলারশিপ অ্যাপ্রুভ এবং ব্যাকেটে অ্যামাউন্ট নট ডিসবার্স ইয়েট দেখাচ্ছিল, তো তোমাদের প্রত্যেকের জন্য খুশির খবর। তোমাদের গতকাল থেকে তোমাদের স্যাংশন করানো শুরু হয়ে গেছে। আর এই স্কলারশিপের স্যাংশন কথার অর্থই হচ্ছে তোমাদের যে স্কলারশিপটি রয়েছে সেই টাকা প্রদান করার যে লাস্ট স্ট্যাটাসটা রয়েছে সেটাই কিন্তু স্যাংশন করানো হয়েছে। অর্থাৎ তোমরা এই স্যাংশন স্ট্যাটাসটা দেখতে পেলেই কিন্তু তোমরা কিছুদিনের মধ্যে টাকা পেয়ে যাবে। তো তোমাদের আজকের এই ভিডিওতে জানাবো যে কাদের কাদের স্যাংশন হলো এবং কোন কোন স্টুডেন্টরা টাকা খুব তাড়াতাড়ি পেতে চলেছো। এবং টাকা পাওয়ার আগে তোমাদের একটি কাজ অবশ্যই করতে হবে, যে কাজটি না করলে কিন্তু তোমাদের টাকাটাই রিটার্নও যেতে পারে। তো তাই সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে জানাবো। এবং যারা এই ভিডিওটা শুরুতেই দেখছো, অর্থাৎ এখনও পর্যন্ত জানো না যে তোমাদের স্ট্যাটাসে কি দেখাচ্ছে, অনেক দিন ধরে অ্যাপ্রুভ হয়েছিল, তো তোমাদের বলবো তোমরা আগে তোমাদের স্ট্যাটাসটি চেক করে দেখে নাও যে বর্তমানে স্ট্যাটাসে তোমাদের কি দেখাচ্ছে। তারপর এসে তোমরা ভিডিওতে কমেন্টে জানাবে যে তোমাদের স্যাংশন দেখাচ্ছে কিনা। যদি কারো স্যাংশন দেখায় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের কোন ক্লাস থেকে তুমি স্কলারশিপটি অ্যাপ্লাই করেছো, কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো এবং কতদিন অ্যাপ্রুভ হওয়ার পর তোমার স্যাংশন হলো, অবশ্যই কমেন্ট। তো ভিডিও শুরুতেই ছোট করে তোমাদের দেখাবো যে যাদের অনেক দিন ধরে স্ট্যাটাসে অ্যাপ্রুভ ছিল, অর্থাৎ 5 নম্বর ঘরের স্ট্যাটাসটি তোমাদের ফলো করতে বলেছিলাম অনেক দিন ধরেই। এবং সেখানে দেখতে পারবে যে তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ এবং স্কলারশিপ এমন নট ডিসবার্স ইয়ের দেখাচ্ছিল অনেক দিন ধরে, কিন্তু বর্তমানে তোমাদের স্ট্যাটাসে যে পরিবর্তনটা হয়ে এসেছে, বড় একটা পরিবর্তন, যেখানে কিন্তু লেখা থাকবে যে অ্যাপ্লিকেশন স্যাংশন এবং স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্স, এবং নিচে একটা লেখা থাকবে ইট মে টেক এ ফিউ ডেজ ফর দ্য অ্যামাউন্ট টু বি ক্রেডিটেড ইন দ্য অ্যাকাউন্ট। অর্থাৎ তোমাদের এই নিচের লাইনটাই বলা হয়েছে যে কিছুদিনের মধ্যে তোমাদের যে অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্ট তোমাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তো সুতরাং তোমাদের এখন প্রশ্ন হতে পারে যে দাদা আমাদের স্যাংশন হয়ে গেছে, তাহলে আমি কবে মধ্যে টাকাটা পাবো? আর এটাই কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট। এবং তোমাদের এর জন্য একটি কাজ কিন্তু অবশ্যই করতে হবে, যে যাদের বর্তমানে স্ট্যাটাসে এরকম স্যাংশন দেখাচ্ছে, অবশ্যই বলবো তোমরা তোমাদের পাসবইটাকে একটু আপডেট করিয়ে নেবে এবং তোমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ রয়েছে কিনা সেটা দেখে নেবে, কেওয়াইসি রয়েছে কিনা দেখে নেবে। যেহেতু তোমরা প্রত্যেকেই স্টুডেন্ট, তোমাদের ক্ষেত্রে কি হয়, তোমরা অনেক ট্রানজ্যাকশন করো না বা তোমাদের ব্যাংকের সঙ্গে সেরকম সম্পর্ক থাকে না, তো সেক্ষেত্রে তোমাদের অ্যাকাউন্টগুলো ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবং তোমাদের অনেকেরই রয়েছে মেজর মাইনর অ্যাকাউন্ট, তো সেগুলোকে তোমাদের খেয়াল রাখতে হবে এবং সেগুলোকে দেখতে হবে যে যেহেতু এই স্কলারশিপে 12,000 টাকা থেকে শুরু করে একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট, তো তোমাদের দেখতে হবে যে তোমার সেই টাকাটি তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে কিনা, অর্থাৎ তোমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ রয়েছে কিনা। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট। আর এই আপডেটটা তোমাদের অবশ্যই করতে হবে, অর্থাৎ ব্যাংক বই পাসবইটাকে তোমরা ব্যাংকে গিয়ে চেক করবে। না হলে কিন্তু তোমাদের একটা সমস্যা তৈরি হয়। সমস্ত স্টুডেন্টদের স্যাংশন হচ্ছে, সেটা হচ্ছে ক্লাস 11 এবং 12, অর্থাৎ রিনিউয়াল এবং ফ্রেশ উভয় ক্ষেত্রেই কিন্তু হচ্ছে। এছাড়া কিন্তু আমরা এখনও পর্যন্ত বিএ ক্লাসের আপডেট পাইনি। যদি আপডেট পেয়ে যাই তোমাদের অবশ্যই জানাবো। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা যারা বিএ পড়ছো বা অন্যান্য কোর্সে পড়ছো তোমাদের স্যাংশন হয়েছে কিনা। কারণ আমাদের কাছে যে কয়েকটা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু ক্লাস 11, 12-এ পড়ছে এবং তাদের স্ট্যাটাস আমরা তোমাদের এখানে দেখাচ্ছি। তো সুতরাং তোমরা অবশ্যই জানাবে যে তোমাদেরও স্যাংশন হয়েছে কিনা। যাদের স্যাংশন হয়নি, অ্যাপ্রুভ হয়ে রয়েছে, ওয়েট করো, তোমাদেরও হয়ে যাবে। এবং যাদের ফরওয়ার্ডেড বাই এইচওয়াই দেখাচ্ছে তোমাদেরও কিন্তু অপেক্ষা করতে হবে খুব তাড়াতাড়ি, যেহেতু টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে, ফান্ড অ্যাভেলেবেল হওয়া শুরু হয়ে গেছে, তোমাদেরও কিন্তু স্কলারশিপগুলো ধীরে ধীরে অ্যাপ্রুভ হয়ে যাবে। এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় যে যখন খুব পরিমাণে ফান্ড অ্যাভেলেবেল হয়ে থাকে তাহলে তোমাদের ফরওয়ার্ডেড বাই এইচওয়াই থেকেই সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্রুভ করে নেওয়া হয় এবং অ্যাপ্রুভ করে নেওয়ার পরেও স্যাংশন করানো হয়। তো এরকম তোমরা নতুন নতুন ভিডিও আপডেটে আবারও দেখতে পারবে, আবারও ফান্ড অ্যাভেলেবেল হবে। সুতরাং বর্তমানে যে আপডেটটা আমরা পাচ্ছি, মোটামুটি 2 থেকে 3 দিন আবারও স্যাংশন করানো হবে। সুতরাং আজকেও কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনগুলো স্যাংশন হতে পারে। তো তোমাদের অবশ্যই বলবো যে তোমাদের স্ট্যাটাসটি কী দেখাচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। আমরা সেই কমেন্টের উত্তরে জানাবো যে তোমাদের সেই কবে নাগাদ তোমাদেরও অ্যাপ্রুভ হতে পারে বা এই স্যাংশন হতে পারে। এবারে প্রশ্নে আসছি যে তোমাদের স্যাংশন থেকে হয়ে গেছে এবং তোমরা কবে টাকা পাবে। তো বলে দিই, যেহেতু ফান্ড অ্যাভেলেবেল হয়ে গেছে, তোমাদের স্যাংশন হয়ে গেছে, তো সুতরাং তোমাদের কিন্তু 2 থেকে 4 দিন যদি তোমাদের এই মাঝখানে আবারও অন্যান্য অ্যাপ্লিকেশনগুলো স্যাংশন করানো হয়, তো 2 থেকে 3-4 দিনের মধ্যে কিন্তু তোমাদের টাকা পাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এক্ষেত্রে দেখা যাবে যে তোমাদের এই মাসের মধ্যে টাকা না পেলেও কিন্তু তোমরা আগামী ধরে নেবে যে স্যাংশন হওয়ার 1 সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা
ক্রেডিট হয়ে যাবে এবং যে কাজটি করতে বললাম অবশ্যই করবে, কারণ ব্যাংকের সমস্যার জন্যই কিন্তু অনেকের টাকা ক্রেডিট হয় না, দেরিতে ক্রেডিট হয়। তো সেই ব্যাপারটি তোমাদের খেয়াল রাখতে হবে। তো এটাই কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট। আদারওয়াইজ কিন্তু আমরা কোনো ভুলভাল তথ্য দিয়ে সাহায্য করি না। আমি নতুন একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে এই তারিখের মধ্যে তোমাদের স্যাংশন হবে, এবং সেই আপডেট অনুযায়ী কিন্তু তোমাদের সেই ভিডিওটাতে অনেকটাই ভিউজ হয়েছে, 5K মতো বা 6K মতো। তো তোমাদের প্রত্যেকেই বলবো যে এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে দাও যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করেছে, এবং আমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে সবথেকে জেনুইন তথ্য দিয়ে সাহায্য করে থাকি। সুতরাং এইটুকুই আপডেট ছিল, এবং এটাই কিন্তু খুশির আপডেট। তোমরা যারা টাকা পাওনি অবশ্যই টাকা পেয়ে যাবে স্যাংশন দেখালেই। আর যাদের স্যাংশন হয়ে গেছে তোমাদের প্রত্যেককেই অভিনন্দন, কংগ্রাচুলেশন, এবং তোমাদের এই টাকাটি তোমরা তোমাদের পড়াশোনার কাজে লাগাও এবং পড়াশোনার ক্ষেত্রে ব্যবহার করো, এবং আগামীতে ভালো করে পড়াশোনা করো যাতে তোমরা এই স্কলারশিপে আরও রিনিউয়াল করতে পারো।